নতুন বছরের শুরুতে পৃথক দুটি জায়গায় পেভার ব্লক রাস্তা নির্মাণের কাজে সূচনা করল উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। দিনহাটা বিধানসভার অন্তর্গত পুটিমারি 1 ও ভিলেজ 2 গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় 6 কোটি টাকা ব্যয়ে 4টি রাস্তার কাজের সূচনা করেন মন্ত্রী উদয়ন গুহ। এদিন রাস্তার কাজের সূচনা করে আর সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী ছাড়াও দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সৌরভ ভট্টাচার্য সহ অন্যান্যরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে সকলকে নতুন বছরের শুভেচ্ছা জ্ঞাপনের পাশাপাশি আগামী দিনে আরও উন্নয়নমূলক কাজকর্ম হবে তার বিস্তারিত বিবরণ তুলে ধরেন মন্ত্রী সহ অন্যান্যরা। পুটিমারি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় 2টি ভিলেজ 2 গ্রাম পঞ্চায়েত এলাকায় 2টি রাস্তা নির্মাণের জন্য প্রায় 6 কোটি টাকা খরচ হবে বলেই দপ্তর সূত্রে জানা গিয়েছে। আকাশ ছোঁয়া ইটের দাম, বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা। তবে ইট কেন, সিমেন্ট ব্লকে তৈরি করুন, খরচ হবে আধা। শাহিনা এন্টারপ্রাইজ, এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক, যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত। সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন 9844468001 অথবা 8436885659। ওখরাবাড়ি, শাহিনা এন্টারপ্রাইজ, গীতালদহ রোড। 2024 নতুন বছরের প্রথম দিন। আমি উপস্থিত সবাইকে নতুন বছরের প্রীতি শুভেচ্ছা নমস্কার জানাই, সালাম জানাই। আপনারা বক্তব্য শুনলেন আমাদের দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শ্রী সৌরভ ভট্টাচার্য এবং আমাদের সাথী শ্রী দীপক ভট্টাচার্য। মঞ্চে উপস্থিত আছেন এই এলাকার প্রধান, উপপ্রধান সহ অন্যান্য পঞ্চায়েত সদস্যরা এবং যারা প্রতিনিয়ত জনগণের সাথে যুক্ত থাকেন, নানা রকম সমস্যায় যুক্ত থাকেন, তারাও এখানে মঞ্চে উপস্থিত আছেন। আমি আপনাদের বলবো যে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব তিনি বলেছেন যে 2টো রাস্তা উদ্বোধন হচ্ছে, আইনগতভাবে 2টো রাস্তা, কিন্তু ঘটনাটা হচ্ছে এই রাস্তাটা হচ্ছে এই রেল লাইন থেকে একেবারে সোজা চলে গেছে সাইনাল মিয়ার বাড়ি পর্যন্ত। হ্যাঁ না, হিসাবতারি প্রাথমিক আবার ওইখান থেকে তো সাইনাল মিয়ার বাড়ি, ওটা তো বললাম যে রাস্তাটা গেছে সাইনাল মিয়ার বাড়ি, এই মাঝখানে তুমি ভাগ করছো তোমার আইনগত সুবিধার জন্য। আসলে হচ্ছে পুরো রাস্তাটা চলে যাবে এখান থেকে সাইনাল মিয়ার বাড়ি পর্যন্ত। রাস্তাটার দৈর্ঘ্য হবে 2 কিলোমিটার 700 মিটার, অর্থাৎ 2.5 কিলোমিটারের চাইতে বেশি। চওড়া হবে 4.5 মিটার এবং রাস্তাটার জন্য মোট খরচ হবে 3,42,97,000, মানে 3,43,00,000 টাকা। এটা যদি আমরা পিচের করতাম তাহলে হয়তো 2 কোটি, 2.25 কোটি টাকায় কাজটা হবে, কিন্তু আমরা পিচের রাস্তা আর করছি না, কারণ পিচে নানা রকম খেলা হয়। হয়তো বলা থাকলো যে এত পিচ দিতে হবে, এত তার ঘনত্ব হতে হবে, এত ঘন পিচ হবে। দেখা গেল ওই কোনো মতে মুড়িতে যেমন মোয়া দেওয়ার সময় গুড় দেয় তেমন করিয়ে পিচ দিয়ে ছেড়ে দিল, পাথর 2 দিন থাকলো, 3 দিনের দিন পাথর আর থাকলো। এবার পুরো রাস্তাটাই হবে পাথরের, পেভার ব্লকে। ইঞ্জিনিয়ার সাহেব বলছিলেন যে 10 থেকে 15 বছর টিকবে, আমার দরকার নেই 10 বছরই টিকুক। এবং আমি বলছি এই রাস্তা 1000 গাড়ি গেলে ক্ষতি হবে না। ক্ষতি হবে কি করে, ক্ষতি হতে পারে কি করে, সেটা হচ্ছে ছাওয়ার বিয়া দিলেন, ছাওয়ার বিয়াতে 2টা নতুন আলমারি আসলো, একটা নতুন খাট আসলো, সেই আলমারিটা কোটে বসাবেন, সেই খাটটা কেমন করে বসাবেন, বসানোর জন্য খাটের
পায়ার নিচে কিছু সাপোর্ট দেওয়া লাগে, আলমারির নিচে সাপোর্ট দেওয়া লাগে। কোথা গিয়ে আর সাপোর্ট পান, রাস্তাতে গিয়ে তোমরা কোদাল নিয়ে আসিয়া, কুড়াল নিয়ে আসিয়া, খুঁড়িয়া পাথর তুলে নিয়ে আলমারির পিছনে লাগাবেন। তাতে আলমারি যা হয়তো বসবে সঠিকভাবে, কিন্তু তোমার যে রাস্তাটা তার সর্বনাশ হবে। এ বাদ দিয়ে ওই রাস্তার কোনো ক্ষতি হবে না। মানুষ যদি ক্ষতি না করে, ওই রাস্তা কম করে 10 বছর টিকবে একইভাবে। এবং এই 10 বছরে আর আমাদের এই দ্বিতীয়বার এই রাস্তার পেছনে কোনো পয়সা খরচ করতে হবে। তাই আমরা একেবারে প্রথমেই টাকা খরচ করে শক্তপোক্ত রাস্তা করছি। আপনারা সবভাবে এদের সহযোগিতা করবেন। আমাদের যারা কাজ করছে এজেন্সিকে সহযোগিতা করবেন। আমি যতদূর জানি এই রাস্তার আশেপাশে কোনো সিভিল ইঞ্জিনিয়ার নেই, আছে? কিন্তু রাস্তার কাজ শুরু হয়ে গেলে পরে একেবারে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় ইঞ্জিনিয়ার তৈরি হয়ে যায়। যা পড়ি পায় না সোজা করে ইংরেজি, তাই আসিয়া বলে দেখি প্ল্যান কি আছে, প্ল্যান দেখাও। তার হাতে যদি তোমরা প্ল্যান দেন, সে হয়তো উল্টো করে ধরবে, তাও তার প্ল্যান দেখতে হবে। কত এস্টিমেট আছে, কি আছে, কত, এই করে কাজের দেরি হয়ে যায়। আমরা বলি যদি মনে হয় কোনো খারাপ কাজ হচ্ছে, ইঞ্জিনিয়াররা থাকবেন, তাদের বলবেন। অঞ্চলের প্রধান পঞ্চায়েতরা আছে, তাদের বলবেন। সর্বোপরি আমাকে ফোন করে বলবেন, সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু হয়তো কাজের বিলম্ব করবেন না। যত তাড়াতাড়ি কাজ হবে তত নতুন নতুন কাজ আমরা ধরতে পারবো। এই যে আমি আবার আপনাদের বলছি যে 15 দিনের মধ্যে এই জোড়াবাড়িতে 2 কোটি টাকা খরচ করে আমরা একটা ব্রিজ তৈরি করছি। 15 দিনের মধ্যে সে কাজ যাওয়া শুরু করবে। আমি তো এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, গত 6 মাসে এই পুটিবাড়ি অঞ্চলে যত উন্নয়নমূলক কাজ আমরা হাত দিয়েছি, অতীতে কোনোদিনও কেউ এই কাজ এত করতে পারেনি। সে যেই হোক, আমার বাবাও মন্ত্রী ছিলেন, হক সাহেবও মন্ত্রী ছিলেন, কিন্তু এত দ্রুত এত উন্নয়নমূলক কাজ পুটিবাড়িতে এর আগে হয়েছে কিনা যারা বয়স্ক তারা বলতে পারবে। আমরা এগুলো করছি কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাশে আছেন। তিনি সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন, টাকা চাইলে দিচ্ছেন, গ্রামের মানুষের উন্নয়ন করতে চাইছেন, গ্রামের মানুষের যোগাযোগ ব্যবস্থাকে ভালো করতে চাইছেন। কিন্তু একটা কথা আপনাদের বলতে হবে, শুধু কি হাতটা এমনই থাকবে? হাতটা কি শুধু পুটিবাড়ির মানুষের এমনই থাকবে? না, এমনও করবেন। এমন করিয়ে পয়সা দেওয়া লাগবে না, আপনার ধন সম্পত্তি দেওয়া লাগবে না, কিন্তু এমন করিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে শক্তি দেওয়া লাগবে। তা যদি দেন, মমতার হাত যত শক্তিশালী হবে তত গ্রামের মানুষের হাত শক্তিশালী হবে, তত উন্নয়ন হবে। কিন্তু তোমরা যে কোনো কারণেই হোক এমন সব কাণ্ড করি বসেন। এমন এক দেবতাকে তোমরা হেঁটে এমপি করলেন, তাই কেন্দ্রের মন্ত্রী হলো। এখন সব জায়গায় যাই, গ্রামে গঞ্জে বলে তোমার দেখা নাই রে, তোমার দেখা নেই, তার দেখা পাওয়া যায় না।